আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন পবিত্র আল কুরআনের সহজ সরল বাংলা অনুবাদ। আজ 20তম পর্ব। এখন শুনছেন সূরা আদ-দুখান, যার বাংলা অর্থ ধোঁয়া। আয়াতসমূহ 59 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। হামিম। সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয়ই আমি রাসূল প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, যিনি আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব। যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব। তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে। অতএব অপেক্ষা করো সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এটি যন্ত্রণাদায়ক আজাব। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের থেকে আজাব দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে, অথচ ইতপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল? তারপর তারা তার দিক থেকে বিমুখ হয়েছিল এবং বলেছিল, এ শিক্ষাপ্রাপ্ত পাগল। নিশ্চয়ই আমি ক্ষণকালের জন্য আজাব দূর করব। নিশ্চয়ই তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে। সেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব। নিশ্চয়ই আমি হব প্রতিশোধ গ্রহণকারী। আর অবশ্যই এদের পূর্বে আমি ফিরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল। সে বলেছিল, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আর আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। নিশ্চয়ই আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব। আর তোমাদের প্রস্তরাঘাত থেকে আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি। আর তোমরা যদি আমার উপর বিশ্বাস না রাখো, তবে আমাকে ছেড়ে যাও। অতঃপর সে তার রবকে ডেকে বলল, নিশ্চয়ই এরা এক অপরাধী সম্প্রদায়। আল্লাহ বললেন, তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়ো। নিশ্চয়ই তোমাদের পশ্চাৎধাবন করা হবে। আর সমুদ্রকে রেখে দাও শান্ত। নিশ্চয়ই তারা হবে এক ডুবন্ত বাহিনী। তারা অনেক বাগান ও ঝর্ণা রেখেছিল, শ্যামল শস্যক্ষেত ও সুরম্য বাসস্থান, আর নানা বিলাস সামগ্রী, যাতে তারা আনন্দ উপভোগ করত। এমনটি হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য কওমকে। অতঃপর আসমান ও জমিন তাদের জন্য কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না। আর অবশ্যই আমি বনী ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক আজাব থেকে উদ্ধার করেছিলাম, ফিরাউন থেকে। নিশ্চয়ই সে ছিল সীমা লঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়। আর আমি জ্ঞাতসারেই তাদেরকে সকল দৃষ্টির উপর নির্বাচিত করেছিলাম। আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। নিশ্চয়ই তারা বলেই থাকে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হওয়ার নই। যদি তোমরা সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো। তারা কি শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায়? এবং তাদের পূর্বে যারা ছিল তারা, আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয়ই তারা ছিল অপরাধী। আর আমি আসমানসমূহ, জমিন এবং এতদ্বয়ের মধ্যে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। আমি এ দুটোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। নিশ্চয়ই ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না, সে ছাড়া যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য, গলিত তামার মতো উদরসমূহে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো। অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও। তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও। বলা হবে, তুমি আস্বাদন করো। নিশ্চয়ই তুমিই সম্মানিত, অভিজাত। নিশ্চয়ই এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে। এরূপই ঘটবে। আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে।
সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। তোমার রবের অনুগ্রহ স্বরূপ এটাই তো মহা সাফল্য। অতঃপর আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। অতএব তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষাকারী। এখন শুনছেন সূরা আল জাসিয়া, যার বাংলা অর্থ নত জানু। আয়াতসমূহ 37 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। হা মিম। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব নাজিলকৃত। নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে, আর তোমাদের সৃষ্টিতে এবং যে জীবজন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। আর রাত ও দিনের পরিবর্তনে আল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ করেন, তারপর তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে, এবং বাতাসের পরিবর্তনে সে কওমের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বোঝে। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য। সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তিলাওয়াত করা হচ্ছে, তারপর সে ঔদ্ধত্যের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে তখন সে এটাকে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এসব তাদের কোনো কাজে আসবে না। তাদের জন্য রয়েছে মহা আযাব। এই কুরআন হিদায়াত দানকারী। আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করে বেড়াতে পারো, এবং যাতে তোমরা শকর আদায় করতে পারো। আর যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, তার সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। চিন্তাশীল কওমের জন্য নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে। যারা ঈমান এনেছে তাদেরকে বলো, যারা আল্লাহর দিবসসমূহ প্রত্যাশা করে না, এরা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ প্রত্যেক কওমকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন। যে সৎকর্ম করে সে তার নিজের জন্যই তা করে, এবং যে মন্দকর্ম করে তা তার উপর বর্তাবে। তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে। আর আমি বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম, এবং তাদের রিজক প্রদান করেছিলাম উত্তম বস্তু থেকে, এবং দিয়েছিলাম তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব। আর আমি তাদেরকে দিনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছিল। তারা যেসব বিষয়ে মতবিরোধ করত, তোমার রব কিয়ামতের দিনে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন। তারপর আমি তোমাকে দিনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার অনুসরণ করো, এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তারা আল্লাহর মোকাবিলায় তোমার কোনো কাজে আসবে না। আর নিশ্চয়ই জালিমরা মূলত একে অপরের বন্ধু, এবং আল্লাহ মুত্তাকিদের বন্ধু। এ কুরআন মানবজাতির জন্য আলোকবর্তিতা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত। যারা দুষ্কর্ম করেছে তারা কি মনে করেছে জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদেরকে এসব লোকের সমান গণ্য করব? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের বিচার কতই না মন্দ। আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন, এবং যাতে প্রত্যেক ব্যক্তি সে যা উপার্জন করেছে তদনুযায়ী প্রতিদান প্রাপ্ত হয়, আর তারা সামান্যতম জুলমের শিকার না হয়। তবে তুমি কি তাকে লক্ষ্য করেছ যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন, এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ। অতএব আল্লাহর পর কে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর তারা বলে, দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই, আর কালই কেবল আমাদেরকে ধ্বংস করে। বস্তুত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই,
তারা শুধু ধারণাই করে। আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের কথা বলা ছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো। বলো, আল্লাহই তোমাদের জীবন দেন, তারপর তোমাদের মৃত্যু ঘটান, তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন, যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহেরই, এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আর তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নত জানু। প্রত্যেক জাতিকে স্বীয় আমলনামার দিকে আহ্বান করা হবে এবং বলা হবে, তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেয়া হবে। এটি আমার লেখনী, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে। নিশ্চয়ই তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকার করেছে তাদের রব পরিণামে তাদেরকে স্বীয় রহমতে প্রবেশ করাবেন। এটি সুস্পষ্ট সাফল্য। আর যারা কুফরি করেছে তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে আর তোমরা ছিলে এক অপরাধী কম। আর যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো, আমরা জানি না কিয়ামত কি, আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী হই। আর তাদের কৃতকর্মের কুফল তাদের জন্য প্রকাশিত হবে, আর তারা জানিয়ে বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে রাখবে। আর বলা হবে, আজ আমি তোমাদেরকে ছেড়ে যাব, যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ছেড়ে গিয়েছিলে। আর তোমাদের নিবাস হবে জাহান্নাম, এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এটা এজন্যই যে তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে তা জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। অতএব আল্লাহেরই জন্য সকল প্রশংসা, যিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব। আর আয়াতসমূহ ও জমিনের সকল অহংকার তাঁর, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন শুনছেন সূরা আল আহকাফ, যার বাংলা অর্থ বালুর পাহাড়। আয়াতসমূহ 35 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। হা মিম। এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাজিলকৃত। আমি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তা যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর যারা কুফরি করে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ। বলো, তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে, অথবা আয়াতসমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি, এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের আহ্বান সম্পর্কে উদাসীন। আর যখন মানুষকে একত্র করা হবে তখন এই উপাস্যগুলো তাদের শত্রু হবে এবং তারা তাদের ইবাদত অস্বীকার করবে। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন যারা কুফরি করে তাদের নিকট সত্য আসার পর বলে, এটা তো প্রকাশ্য জাদু। তবে কি তারা বলে যে সে এটা নিজে উদ্ভাবন করেছে? বলো, যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তবে তোমরা আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে সামান্য কিছুরও মালিক নও। তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত আছো তিনি সে বিষয়ে সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট, আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমরা আমাকে জানাও, যদি এ কুরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা এটাকে অস্বীকার করলে, অথচ বনী ইসরায়েলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল, অতঃপর সে ঈমান আনল আর তোমরা অহংকার করলে, নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত করেন না। আর যারা কুফরি করেছে তারা যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলে, যদি এটা ভালো হতো তবে তারা আমাদের থেকে অগ্রণী হতে পারত না। আর যখন তারা এর দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়নি তখন তারা অচিরেই বলবে, এটা তো এক পুরাতন মিথ্যা।
আর এর পূর্বে এসেছিল মুসার কিতাব, পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। আর এটি তার সাহায্যকারী কিতাব আরবি ভাষায়, যাতে এটা জালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা ইনসাফকারীদের জন্য এক সুসংবাদ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতে স্থায়ীভাবে থাকবে, তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে 30 মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের যেন আমি শকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দিই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা সত্য ওয়াদা। আর যে ব্যক্তি তার মাতা পিতাকে বলে, তোমাদের জন্য আফসোস, তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়ে গেছে। আর তারা দুজন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা কেবল অতীতকালের কল্পকাহিনী ছাড়া আর কিছু নয়। তাদের পূর্বে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে। নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত, আর সকলের জন্যই তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ। তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিনে অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে, সেহেতু তার প্রতিফল স্বরূপ আজ তোমাদেরকে অপমানজনক আযাব প্রদান করা হলো। আর স্মরণ করো আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যখন সে আহকাফের সিয় সম্প্রদায়কে সতর্ক করেছিল। আর এমন সতর্ককারীরা তার পূর্বে এবং তার পরেও গত হয়েছে যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। নিশ্চয়ই আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছ? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আর যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে আমি তোমাদের কাছে তাই প্রচার করি। কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল, তখন তারা বলল, এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, বরং এটি তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঝড় যাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে। ফলে তারা এমন ধ্বংস হয়ে গেল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি। আর আমি অবশ্যই তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে তাতে প্রতিষ্ঠিত করিনি। আর আমি তাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম, কিন্তু তারা যখন আমার আয়াতসমূহকে অস্বীকার করত, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয়সমূহ তাদের কোনো উপকারে আসেনি। আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, তাই তাদেরকে পরিবেষ্টন করল। আর অবশ্যই আমি তোমাদের পার্শ্ববর্তী জনপদসমূহ ধ্বংস করেছিলাম। আর আমি বিভিন্নভাবে আয়াতসমূহকে বর্ণনা করেছিলাম যাতে তারা ফিরে আসে। অতঃপর তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না, বরং তারা তাদের থেকে অদৃশ্য হয়ে গেল। আর এটা তাদের মিথ্যাচার এবং তাদের মন গড়া উদ্ভাবন। আর স্মরণ করো যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। যখন তারা তার কাছে উপস্থিত হলো, তখন তারা বলল, চুপ করে শোনো। তারপর যখন পাঠ শেষ হলো, তখন তারা তাদের কওমের কাছে
সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা বলল, হে আমাদের কওম, আমরা তো এক কিতাবের বাণী শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, আর যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের প্রতি হিদায়ত করে। হে আমাদের কওম, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, সে জমিনে তাকে অপারগকারী নয়, আর আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই। এরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা কি দেখে না যে নিশ্চয়ই আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর এগুলো সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম। অবশ্যই, হ্যাঁ, নিশ্চয়ই তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে, বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, অবশ্যই হ্যাঁ, আমাদের রবের কসম। তিনি বলবেন, তাহলে আযাব আস্বাদন করো, যেহেতু তোমরা কুফরি করছিলে। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের জন্য তাড়াহুড়ো করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করেছে। সুতরাং এটা এক ঘোষণা, তাই পাপাচারী কমকেই ধ্বংস করা হবে। এখন শুনছেন সূরা মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে এই সূরা, যার আয়াতসমূহ 38 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। তা এজন্য যে যারা কুফরি করে তারা বাতিলের অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ, না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। অচিরেই তিনি তাদেরকে হিদায়াত দেবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন। আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন। আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস, এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। তা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। তবে কি তারা জমিনে ভ্রমণ করেনি, তারপর দেখেনি যারা তাদের পূর্বে ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর কাফিরদের জন্য রয়েছে এর অনুরূপ পরিণাম। তা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের অভিভাবক, আর নিশ্চয়ই কাফিরদের কোনো অভিভাবক নেই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হয়। কিন্তু যারা কুফরি করে তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তুরা আহার করে, আর জাহান্নামই তাদের বাসস্থান। আর তোমার জনপদ যা থেকে তারা তোমাকে বহিষ্কার করেছে, তার তুলনায় শক্তিমত্তায় প্রবলতর অনেক জনপদ ছিল। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, ফলে তাদের কোনোই সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে? মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি,
পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা, তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? আর তাদের মধ্যে এমন কতক রয়েছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শোনে। অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায়, তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের উদ্দেশ্যে বলে, এইমাত্র সে কি বলল? এরাই তারা যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আর যারা হিদায়ত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের হিদায়ত প্রাপ্তি আরও বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? অতএব জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। আর যারা ঈমান এনেছে তারা বলে, কেন একটি সূরা নাজিল করা হয়নি? অতঃপর যখন তথ্যহীন কোনো সুস্পষ্ট সূরা নাজিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে মৃত্যু ভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য, আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা তাদের জন্য উত্তম। অতঃপর যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন যদি তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। তবে কি তোমরা প্রত্যাশা করছো যে যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও তবে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই যাদেরকে আল্লাহ লানত করেছেন, ফলে তাদেরকে বধির ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? নিশ্চয়ই যারা হিদায়তের পথ সুস্পষ্ট হওয়ার পর তাদের পৃষ্ঠ প্রদর্শনপূর্বক মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের কাজকে চমৎকৃত করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে। এটি এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে, তাদের উদ্দেশ্যে তারা বলে, অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন। অতঃপর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে? এটি এজন্য যে তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তাঁর সন্তোষকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন। নাকি যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ধারণা করেছে যে আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না? আর যদি আমি চাইতাম তবে আমি তোমাকে এদের দেখিয়ে দিতে পারতাম, ফলে লক্ষণ দেখেই তুমি তাদের চিনতে পারতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কারা জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কথা কাজ পরীক্ষা করে নেব। নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের নিকট হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কাফির অবস্থায় মারা গেছে, আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না। অতএব তোমরা হীনবল হইও না ও সন্ধির আহ্বান জানিও না, এবং তোমরাই প্রবল। আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনোই তিনি তোমাদের কর্মফল হ্রাস করবেন না। দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা ও অর্থহীন কথাবার্তা। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধনসম্পদ চাইবেন না। যদি তিনি তোমাদের নিকট তা চান, অতঃপর তিনি তোমাদের উপর প্রবল চাপ দেন, তাহলে তো তোমরা কার্পণ্য করবে, আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন। তোমরাই তো তারা। তোমাদের আহ্বান করা হচ্ছে যে
তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছি। তবে যে কার্পণ্য করছি সে তো নিজের প্রতি কার্পণ্য করছি, আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোনো কমকেই স্থলাভিষিক্ত করবেন, তারপর তারা তোমাদের অনুরূপ হবে না। এখন শুনছেন সূরা আল ফাতহ, যার বাংলা অর্থ বিজয়। আয়াতসমূহ 29 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি, যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার উপর তাঁর নিয়ামত পূর্ণ করেন, আর তোমাকে সরল পথের হিদায়ত দেন এবং তোমাকে প্রবল সাহায্য দান করেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়, এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহেরই, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যেন তিনি মুমিন নারী ও পুরুষকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, আর তিনি তাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর এটি ছিল আল্লাহর নিকট এক মহা সাফল্য। আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক নারী পুরুষ ও মুশরিক নারী পুরুষকে, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, তাদের উপরই অনিষ্টতা আপতিত হয়, আর আল্লাহ তাদের উপর রাগ করেছেন এবং তাদেরকে লানত করেছেন, আর তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম, এবং গন্তব্য হিসেবে তা কতই না নিকৃষ্ট। আর আল্লাহেরই জন্য আসমানসমূহ ও জমিনের যাবতীয় সৈন্যবাহিনী, এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনো, তাকে সাহায্য ও সম্মান করো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। আর যারা তোমার কাছে বাইয়াত গ্রহণ করে, তারা শুধু আল্লাহর কাছে বাইয়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই উপর। আর যে আল্লাহকে দেয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। পিছনে পড়ে থাকা বেদুইনরা তোমাকে অচিরেই বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান কিংবা কোনো উপকার করতে চান, তবে কে আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে? বরং তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। বরং তোমরা মনে করছিলে যে রাসূল ও মুমিনরা তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না, আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল, আর তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিলে ধ্বংসোন্মুখ কম। বরং তোমরা মনে করেছিলে রাসূল ও মুমিনরা তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না, আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেওয়া হয়েছিল। আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে না, তবে নিশ্চয়ই আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুন। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহে উদ্যোগী হবে, তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে, আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না, আল্লাহ আগেই এমনটি বলেছেন। অতঃপর অচিরেই তারা বলবে, বরং তোমরা হিংসা করছো। বরং তারা খুব কমই বুঝে। পেছনে পড়ে থাকা বেদুইনদেরকে বলো, এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, অথবা তারা আত্মসমর্পণ করবে। অতঃপর তোমরা যদি আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আর পূর্বে তোমরা যেমন ফিরে গিয়েছিলে, তেমন যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। অন্ধের কোনো অপরাধ নেই, ল্যাংড়ার কোনো অপরাধ নেই, অসুস্থের কোনো অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে, তিনি তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল। অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন,
ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে আর বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা গ্রহণ করবে। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে প্রভূত গনিমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা গ্রহণ করবে। অতঃপর এগুলি আগে দিয়েছেন আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন, এবং যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয় আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান। আর আরেকটি, এখনও তোমরা যা অর্জন করতে সক্ষম হওনি, কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর যারা কুফরি করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তবে অবশ্যই তারা পিঠ দেখিয়ে পালাবে। তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর নিয়ম, আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। আর তোমরা যা আমল করো, আল্লাহ হলেন তার সম্যক দ্রষ্টা। তারাই তো কুফরি করেছিল এবং তোমাদেরকে আল মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল, আর কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা দোষী হতে, কিন্তু আমি তাদের উপর কর্তৃত্ব দিয়েছি, যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমত প্রবেশ করাবেন। যদি তারা পৃথক থাকতো, তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব দিতাম। যখন কাফিররা তাদের অন্তরে আত্ম অহমিকা পোষণ করেছিল, জাহেলি যুগের অহমিকা, তখন আল্লাহ তার রাসূলের উপর ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাকওয়ার বাণী তাদের জন্য অপরিহার্য করলেন। আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে এবং চুল ছেঁটে নির্ভয়ে আল মসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পরের প্রতি সদয়। তুমি তাদেরকে রুকুকারী, সিজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মতো, যে তার কচি পাতা উদ্গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে। চাষিকে আনন্দ দেয়, যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদানের ওয়াদা করেছেন। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সূরা আল হুজরাত থেকে আল কুরআনের সহজ সরল বাংলা অনুবাদ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।